প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকে কচু চাষ করে থাকি বা কচু ক্ষেত আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আখ্যায়িত হয়। তো আমরা কচুর পাতায় যখন বড় হয় পাতায় দেখতে পাই ব্যাপকভাবে এক ধরনের পোকা, বিছা পোকার মতন। এই পোকা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে পেতে দেখবেন যে এমন এক সময় আসে যে কচুর পাতা এক ধরনের মরিচিকের মতন দাগ পড়ে গেছে এবং উপরে অনেকটাই পাতা জং ধরার মতন হয়। অথবা দেখবেন যে কচুর পাতা কানা করে ফেলে দিচ্ছে বা ছিদ্র করছে, এমন অবস্থায় দেখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকভাবে অনেক কিছু কচুতে ব্যবহার করেন, কিন্তু আপনারা অনেকে তেমন কোনো রেজাল্ট পান না। সেই ক্ষেত্রে আজকে একটাই সমাধান করে দেব ইনশাআল্লাহ। একবার স্প্রে করলে 15 থেকে 25 দিন কচুর পাতায় কোনো পোকা আক্রমণ বা আবির্ভাব ঘটবে না। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তাকো, সুন্দর করে দেখতেছি আমরা দেখতে পাচ্ছি ভিত্তাকো। এটা মূলত কিন্তু সিনজেন্টা কোম্পানি, এটা 40WD। তো এই ভিত্তাকো আমরা ব্যবহার করব, এর সঙ্গে আর একটা প্রোডাক্ট যোগ করব। যোগ করলেও হয়, না করলেও হয়, তবে যোগ করাটাই সবচেয়ে বেটার। সেটা হচ্ছে 2.5 অর্থাৎ ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপটা আমরা যোগ করব। আবার বলতেছি, ভিত্তাকোর সাথে আমরা ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপটা যোগ করব। এই গ্রুপটা বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্যারাটের ভিতরে একই গ্রুপ দেওয়া আছে। এই পাশে দেখতে পাচ্ছেন ডাসবান বটফস, কোরোভাইরিফাস গ্রুপ, অথবা এই পাশে দেখতে পাচ্ছেন জুবাস 2.5। এই গ্রুপটা বাংলাদেশে সকল কোম্পানিটি কম বেশি আছে। তাহলে আমরা কি করব, কচুর পোকা এক নিমেষে ধ্বংস করার জন্য ব্যবহার করব ভিত্তাকো। এর সঙ্গে একটা প্রোডাক্ট যোগ করব, সেটা হচ্ছে 2.5 ল্যামডা সাইহ্যালোথিন। আবার ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপ পরিবর্তে কোরোভাইরিফাস যেমন 505 ইস্যু ব্যবহার করা যায়, যেমন সিতারা আছে, নাইট্রো আছে। জাস্ট অত মন থাকবে না, শুধু একটা কথা বলবো, কচুর জমিতে পোকা দমন করার জন্য ভিত্তাকোর সাথে আমরা ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপ যোগ করব। তাহলে ইনশাআল্লাহ 15 দিন থেকে 20 দিন কোনো পোকা থাকবে না, কচু থাকবে পোকা মুক্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি বেশি অনুপ্রাণিত হব এবং সেকেন্ড টাইম আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো, যাতে হাজারো কৃষক ভাইয়ের অনেক উপকার হয়ে থাকে। সকলকে ধন্যবাদ।